ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখলেও কিছু দেশকে সীমিতভাবে জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে তেহরানে প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, তুরস্ক ও ভারতের মতো দেশগুলো কিছু জাহাজ পারাপারের অনুমতি পেয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বাছাই করে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। তবে এই সীমিত চলাচলও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। তেল ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পৌঁছানোর পর শঙ্কা দেখা দিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি পাকিস্তান তাদের করাচি নামের একটি তেলবাহী ট্যাঙ্কার দিয়ে প্রণালী অতিক্রম করতে পেরেছে। যুদ্ধের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার পর এটি খুব অল্প সফল পারাপারের মধ্যে একটি। এছাড়া কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরাকের তেলমন্ত্রী বলেছেন বাগদাদ ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এর ফলে ইরাকের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পার হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী সীমিতভাবে খোলার সিদ্ধান্ত কিছুটা বৈশ্বিক বাজারের চাপ কমাতে সহায়ক হলেও উত্তেজনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি চলতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, কতদূর পর্যন্ত এই সীমিত অনুমতি বজায় থাকবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে কখন। বিশ্ববাজারের চোখ এখন তেহরানের উপর। ফারহানা হক, ATN বাংলা।